যে নারী রাঁধে সে চুলও বাঁধে। আর মেয়েদের ভালো রাখার দায়িত্ব কিন্তু একজন পুরুষের। আর যদি পুরুষ মানুষ বউয়ের দায়িত্ব নিতে না পারে তাহলে ভালোবাসা পুরুষ মানুষ কিন্তু তার বউয়ের বা ভালোবাসার মানুষের সকল দায়িত্ব নিতে জানে না, কিন্তু আমরা মেয়েরা তার পরিবারের সবার সুখের দায়িত্ব কিন্তু এক নিমিষে নিয়ে থাকি। আজ আমার মেঝো দেওরের জন্মদিন, আর আমি যেহেতু বাড়ির বউ সমস্ত বাজার সদাই সব আমি নিজে একা একাই করেছি। তাকে একটি ছোটখাটো সারপ্রাইজ দেব বলে বাহিরে এত বৃষ্টি ছিল, পুরো ভিজে একাকার হয়ে গেছে। আর তারপরও কিন্তু তাদের বাড়ির সবার সুখের দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হচ্ছে, কারণ আমি হচ্ছে বাড়ির বড় বউ। আর আজকে যেহেতু বাসায় একটি প্রোগ্রাম আছে, তাই এই রান্না বান্নার ফাঁকে আমি কিন্তু আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি। আর আজকে আমি ইউজ করছি এই স্যাফরন সাবানটি। এই স্যাফরন সাবানটি কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির, তোমরা এই বক্সটা দেখে বুঝতে পেরেছো। এই সাবানটি প্রথমবার ইউজ করলে আপনি এর প্রেমে পড়ে যাবেন, কারণ এটা স্কিনকে দাগহীন, ফর্সা, একদম গ্লাস স্কিন করে থাকে। এটা স্কিনকে অনেক সফট, ব্রাইট, একদম ভিতর থেকে ক্লিন করে থাকে। ত্বকের সব দাগ এবং কি ব্রণের দাগও এটা রিমুভ করতে সাহায্য করে থাকে। এছাড়া এটা কিন্তু আপনি আপনার ফুল বডিতে ইউজ করতে পারবেন, তাহলে কিন্তু এটা ত্বকের মতোই আপনার ফুল বডিও ফর্সা হয়ে যাবে। আমি এই সোপটি নিয়েছি কাকুলি বিজনেস শপ এই পেজ থেকে। আর আপনারা আমার স্কিনের রেজাল্ট দেখে বুঝতে পারছেন এটা কতটা কার্যকরী একটি সাবান। আজকে ভেবেছি কোনো বিরিয়ানি টিরিয়ানি কিছুই করব না। আজকে সবার পছন্দের খাবার, যেমন রোস্ট, পোলাও, গরুর মাংস, আরো এক্সট্রা অনেক জিনিস রান্না বান্না করব। তাই সকাল থেকে কিন্তু আমি আজকে অনেক বেশি বিজি হয়ে পড়েছি। গরুর মাংসটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তাই আমি চিন্তা করেছি আগে গরুর মাংসটা বসিয়ে দিব, তারপরে বাকি কাজ একে একে করব। আর আজকে কিন্তু আমার অনেক বেশি তাড়াহুড়াও ছিল। বিয়ের পর এই প্রথম আমি সবার জন্য একা হাতে রান্না করতেছি। আসলে বড় বউদের শুনেছি অনেক বেশি দায়িত্ব থাকে, আর যারা মেজো বা ছোট হয়ে আসে তারা হয়তো বা হেলেদুলি জীবন কাটিয়ে দিতে পারে। যত দিন বাড়ছে বুঝতে পারছি যে আমার দায়িত্ব আসলে অনেকই বেশি। সবকিছু বোঝার ক্ষমতা আমার হয়ে গেছে, আর মনে হচ্ছে হয়তো বা আমি অনেক বেশি বড় হয়ে গিয়েছি। যাই হোক, আমি গরুর মাংসটা এভাবে মাখিয়ে রান্না করতে পছন্দ করি, আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যেমন আজকের এই গরুর মাংসটা এমন কেউ ছিল না যে বলেনি যে ভালো হয়েছে, মাশাল্লাহ। আমি বাসায় রেগুলার রান্না বান্না খুব কমই পারি, কিন্তু এসব বিয়ে বাড়ির আয়োজনটা খুব ভালোভাবে পারফেক্ট ভাবে করতে পারি। সহজ রান্নার চাইতে আঁকাবাঁকা রান্নাগুলোই বেশি আমার পারফেক্ট হয়। এটা কেন আমার সাথে হয় আমি আসলে নিজেও জানি না। তবে আজকে এত রান্না বান্নার আয়োজন দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এটা ছোটখাটো কোনো বিয়ে বাড়ি। আর পাশাপাশি কিন্তু আজকে আমি এই চিংড়ি মাছগুলো রান্না করব। সব মাছের মধ্যে আমার চিংড়ি মাছটা সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু বিয়ে হওয়ার পর মনে হচ্ছে এই প্রিয় মাছটাই খেতে ভুলে গিয়েছি। এখন সবার চিন্তা করতে করতে আমি ব্যস্ত হয়ে পড়ি। আর আমার হাতে সবাই পছন্দ করে এই রোস্টের রেসিপিটা। এটা একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো হয়। যদি কখনো সুযোগ হয় আপনাদেরও রান্না করে খাওয়াবো। আর আজকের বার্থডে বয় মানে আব্দুল্লাহ, আমার একমাত্র দেবর, সে আবার পেঁয়াজ খায় না, তাই সব সময় তার জন্য স্পেশাল ভাবে একটা ফ্রাই করে নিতে হয়। আর আজকে কিন্তু সব রান্নার পাশাপাশি কিন্তু আমি সবজিও রান্না করব। মাঝে মাঝে আমার ভাবতে অবাক লাগে আমি এত রান্না বান্না পারি, যে মেয়েটা সামান্য ডিমটাও ভাজতে পারে না, আজকে সে 20-30 জন মানুষের রান্না একা হাতে করতেছে। আমি এখন বাহিরও সামলাতে পারি, ঘরও সামলাতে পারি, মেহমানও সামলাতে পারি, আবার মাঝে মাঝে শ্বশুর বাড়িও সামলায় থাকি। আর এই যে এটা দেখে আবার কেউ ভাববেন না ময়লা পানি, এটা কিন্তু মাংসের করা সেই পানি। মানে বিয়ে বাড়ির সবজি রান্নার মধ্যে যদি মাংস সেদ্ধ করা পানি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এটার পাশাপাশি কিন্তু আমি গুঁড়া দুধ আর চিনিও দিয়ে দিলাম, আর এটা দিয়েছে হচ্ছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কিন্তু একটা পারফেক্ট ঘনত্ব হয়, আর একদম পুরো বিয়ে বাড়ির মতোই মনে হয়ে থাকে। আমি যেমন সবার কথা চিন্তা করি, মানে আমার শ্বশুরবাড়ির সবাই, মাঝে মাঝে চিন্তা করি যে পরের যে 2 জন বউ আসবে, মানে আমার পরে কিন্তু আরো আমার 2টা দেবর আছে, তাদের বউরা কি এত দায়িত্ব পালন করবে? মনে মনে দোয়া করে থাকি তারাও যেন সেম আমার মতো হয়, আর আমরা 3 যা মিলে কিন্তু অনেক ভালোভাবে মিলেমিশে একসাথে থাকতে পারি, সেই দোয়াই করি। এইসব আজে বাজে কথা চিন্তা করতে করতে সবশেষে আমি রোস্টটা রান্না করতেছি, কারণ এটা যদি সবশেষে রান্না করা হয় তাহলে স্প্রেটা পরিবেশন করতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন এত রান্না করার পর আবার সুন্দর করে
বাড়ির বড় বউয়ের মতো সাজগোজ করেছি, আর এদিকে এই সাজগোজ করে সবার সবকিছু মানে সব খাবারগুলো পরিবেশন করছি। তবে আজকে অনেক বেশি একটু মনও খারাপ, কারণ আজকে সবাইকে দাওয়াত দিলেও আমি আমার আব্বু আম্মুকে দাওয়াত দিতে পারি নাই। আবার এটাও ভাবছি তাদেরকে কিন্তু আজকে টিফিন ক্যারি করে রান্না বান্না মানে যা যা করেছি সবকিছু তাদের বাড়িতে পাঠিয়ে দিব। আলহামদুলিল্লাহ সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে। আর এত এত রান্না করার পর যদি সুন্দর একটি কমপ্লিমেন্ট শোনা যায় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর রান্না করার যে এত কষ্ট সবকিছুই ভুলে থাকা যায়। আমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ।